নতুন বসের সব থেকে অপছন্দ ছিল ওই মেয়েদের যারা সেজেগুজে থাকতো। এই কথা শুনে অফিসের ভূমিকম্প শুরু হলো। সব মেয়েরা তাদের মেকআপ তুলতে লাগলো, চুল বাঁধলো এবং ড্রেস পরলো যাতে বসের উপর ইমপ্রেস করতে পারে। কিন্তু নতুন মেয়েটি এগুলো কিছুই জানতো না। সে সেজেগুজে অফিসে আসলো। অফিসের একটি কর্মচারী তাকে ধাক্কা দিয়ে বসের গায়ে ফেলে দিল। সাথে সাথে সে পড়ে গেল এবং একে অপরের ঠোঁট স্পর্শ হলো। সবাই ভাবলো এবার বুঝি তার চাকরি শেষ। মেয়েটি ঘাবড়িয়ে ক্ষমা চাইতে বস তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, অবশেষে তোমাকে পেয়ে গেছি। মেয়েটি কিছু বুঝতে পারছিল না, সে বসের সম্পর্কে কিছুই জানতো না। বস তাকে নিয়ে অফিসের দিকে যেতে লাগলো এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলল তাকে এখনই ম্যানেজার বানিয়ে দিতে আর তার বেতন $5 মিলিয়ন করে দিতে। সারা অফিস অবাক হয়ে যাচ্ছিল। বস মেয়েটির হাত ধরলো এবং তার দিকে তাকিয়ে তার দিকে যেতে লাগলো। মেয়েটি তাকে ঠেলে তার বেতনে খুশি হয়ে কথা বলতে লাগলো। হঠাৎ বস তার কাঁধে ঘুমিয়ে পড়লো। পরে যখন বস চোখ খুললো সে তখন আলাদা মানুষ হয়ে গেল। সে অনেক রাগে বলল, তুমি আমার অফিসে এসেছো কিভাবে? এখনই বের হও। মেয়েটি কিছু বলতেই সে অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, এখনই এই মেয়েকে চাকরি থেকে বের করো। মেয়েটি বলল, আপনার তো ভুলে যাওয়ার রোগ আছে। মেয়েটি রেগে অফিস থেকে ছেড়ে চলে আসলো। তখন বস কফি খেতে লাগলে তার গলায় সুগার কিউব বেঁধে পড়লো। সবার চিল্লানোর আওয়াজ শুনে ওই মেয়েটিও আসলো। মেয়েটির বসের পেটে একটি ঘুষি মারলো। মেয়েটি বসকে শুয়ে দিয়ে তার মুখে ফু দিতে লাগলো এবং তাকে বাঁচিয়ে নেয়। অফিসের কলিগ মেয়েটিকে টেনে নিয়ে তাকে বের হয়ে যেতে বলে মেয়েটি চলে যায়। কিছুক্ষণ পর বসের জ্ঞান ফিরলে তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সে চটপট করে বলতে লাগলো, সেই মেয়েটি কোথায়?